আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে মাজিদের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির গোশত রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। আল্লাহু আকবার। কি বলছে? আমাদের তাকওয়া। আমরা কতটা ভয় নিয়ে, কতটা খুলুসিয়াতের সাথে আমরা আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, আল্লাহ সেদিকেই লক্ষ্য করেন, বলে সুবহানাল্লাহ। আর এভাবে তিনি সেই সবকে আমাদের জন্য অবতারিত, আমাদের জন্য বৈধ বা আমাদের অধীন করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, সেই কোরবানিটা হবে রবের সন্তুষ্টির জন্য। দুনিয়ার কাউকে দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে না, দুনিয়ার কারো প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের চোখে বড় হওয়ার জন্য কোন খারাপ উদ্দেশ্য নিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দিতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, যেই কোরবানিটা হাজার হাজার টাকা, লাখো লাখো টাকা খরচ করে কোরবানি দিচ্ছি, এই কোরবানি যদি গোশত খাওয়ার মতো হয়ে যায়, তাহলে আমাদের জন্য হতভাগা আর কেউ থাকবে না। যদি গোশত খাওয়া নিয়ত থাকে আর মানুষের চোখে বড় হওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য রিয়ামূলক লোক দেখানো হয়ে থাকে, কোরবানি তো হবেই না, হিতে আরো আমরা অপরাধী এবং গুনাহগারে নিপতিত হব, বলে না আউযু বিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য লানত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ছোট্ট একটি সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কুরবানি করুন, বলে সুবহানাল্লাহ। সালাত হবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং নামাজ পড়ার সাথে সাথে কুরবানিটাও দিব কার জন্য? আল্লাহর জন্য। এখন যারা নামাজ পড়ে না, তাদের জন্য এই কুরবানি জরুরত। নামাজ পড়া ফরজিয়াত, ফরজে আইন, আপনাকে বাধ্যতামূলক করতে হবে, না হয় মুমিন থাকার কোনো সুযোগ নেই। সেই নামাজের জন্য আমাদের কোনো প্রতিযোগিতা নেই, সেই নামাজের জন্য আমাদের কোনো আগ্রহ নেই। অথচ বছরে একটি কোরবানি ওয়াজিব, সেই ওয়াজিবটার এত গুরুত্ব দিচ্ছে, ফরজিয়াত আমলগুলির প্রতি গুরুত্ব দিতাম, তাহলে আজকে আমাদের পরিণতি এমন হওয়ার কোনো সুযোগ ছিল না। আমার বাবারা, বন্ধুরা আমার, এজন্য আসুন কোরবানি দিব একমাত্র আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, আমার বাবারা, কোরবানিটা হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর রাজি আর খুশির জন্য। কুরবানি সম্পর্কে মাসালাগুলি আমাদের অবশ্যই জানা থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে আমরা জানবো কার উপর কুরবানি ওয়াজিব, কোন ব্যক্তিরা কুরবানি দেবে। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজাহর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যার সামর্থ্য আছে অথচ কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোন ব্যক্তি? যেই ব্যক্তির উপর সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়ার মতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মোবাইল বদলাবে, মোটর সাইকেল কিনবে, কিন্তু আল্লাহ নামে কুরবানি করবে না, এটা কেমন ঈমান? আপনার দুনিয়ার সব কিছু চলবে, ঘর বাড়ি দালান কোঠা জায়গা জমিন সব কিছু আপনি কিনবেন, কিন্তু আপনি কুরবানি দিলেন না, এটা হতে পারে না। ওই সমস্ত সামর্থ্যবানদের প্রতি নবীজি বলেছেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, তারা যেন আমাদের সাথে ঈদগাহে শামিল না হয়। বলি না আউযু বিল্লাহ। কথাটা কি সহজভাবে মেনে নিলেন? কঠিন কথা। এখনো দেখা যায় সমাজে অনেক সামর্থ্যবানরা কোরবানি দেয় না। দুই নম্বরে হলো, একই পরিবারে কয়জন কোরবানি দিতে পারবে? যে যার মালিক, যার উপর আলাদা কোরবানি ওয়াজিব, যে যার মালিক তার উপরে কোরবানি আলাদা ওয়াজিব। তবে একটি ছাগল পুরো পরিবারের পক্ষ থেকেও নফল ভাবে হতে পারে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এবং উম্মতদের পক্ষ থেকে কুরবানি করেছেন। সুনানে তিরমিজির বর্ণনা হাদিসটি এসেছে। 3 নম্বর মাসআলা, কুরবানির সময় অনেক জায়গা দেখা যায় ঈদের নামাজ না পড়ে পশু জবাই করে ফেলে, তাদের কুরবানি কখনো কবুল হবে না। আপনার আগে সালাত, তারপরে কুরবানি। সালাত আদায় না করে কুরবানি দিয়ে দিলেন, এই কুরবানি কি সহি হবে না। ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ, বিশেষ করে আমরা 10 জিলহজ আমরা ঈদুল আজহা উদযাপন করে থাকি। ঈদুল আজহার নামাজ আদায় করার সময় থেকে 10 তারিখে আমরা ঈদুল আজহা নামাজ আদায় করব। মাঝখানে 11 তারিখ, তারপরে 12 তারিখ মাগরিবের পূর্ব সময় সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিনের যে কোনো সময়ে আমরা কুরবানি দিতে পারি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঈদের নামাজের আগে কুরবানির পশু জবাই করলো, সে নিজের জন্য জবাই করলো। সহিহ বুখারী বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঈদের নামাজের পূর্বে কুরবানির পশু জবাই করলো, সে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিল না, বরং সে নিজের জন্যই জবাই করলো। 4 নম্বরে মাসআলা, কোন পশু দ্বারা কুরবানি হবে? 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া কিংবা দুম্বা। উট কমপক্ষে 5 বছর হওয়াই লাগবে। কয় বছর? 5 বছর হওয়াই লাগবে। পশুর বয়স কত হবে? উটের বয়স 5 বছর, গরু কিংবা মহিষের বয়স 2 বছর, ছাগল 1 বছর। তবে হ্যাঁ, কোনো ছাগল যদি দেখতে 1 বছরের ছাগলের মতো হয়, তার বয়স 6 মাসের উপরে। আছে না? এমন আছে না? কিছু কিছু ছাগল আছে না, দেখতে দেখা যায় 1 বছর, এমন বলিষ্ঠ পুষ্ট তাজা ছাগল যদি হয় যেটার বয়স 7 মাস 8 মাস 6 মাসে উঠতে, তাহলে কিছু কিছু ইমামদের মতে এটা দেওয়া যাবে বলে সুবহানাল্লাহ। আর ভেড়া 6 মাস, গরু 2 বছর। এখন দেখা যায় আমাদের অধিকাংশ জায়গা 2 বছর হওয়ার আগে অনেকেই সেই পশু দিয়ে কোরবানি দেয়। এটা খেয়াল করতে হবে, যার কাছ থেকে পশু কিনবেন তিনি যদি বলেন 2 বছর, তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই। উনি যদি মিথ্যা কথা বলে যে 2 বছর হয় না, তারপরে 2 বছর বলছে, আপনি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এবার আসুন, ত্রুটিযুক্ত পশু কুরবানি হবে কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
অন্ধ পশু, স্পষ্ট খোরা, দেখতে খোরাম, অতিরিক্ত অসুস্থ, দুর্বল, এই ধরনের পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। মানুষকে ভালো জিনিস দেবেন আর আল্লাহকে দিবেন খোরা গরু, এটা ইমানদারের কাজ না। এটা কি ইমানদারের কাজ না? বলেন তো কুরবানিটা কার জন্য? সবাই একটু বলেন, কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনি আল্লাহর জন্য কুরবানি দিতে গিয়ে খোরা, অন্ধ, অসুস্থ, দুর্বল এই পশুটা দিলে, আপনি মানুষকে যখন কোনো কিছু দেন, দেখা যায় ভালো জিনিসটা দিয়ে ভালো টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন, ঠিক না? কিন্তু আল্লাহর জন্য কুরবানি দিবেন, এটা কি সুস্থ, পরিপূর্ণ, ভূত মুক্ত হওয়া লাগবে না? অবশ্যই হওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। 7 নাম্বার মাসআলা হলো, কয় শরীকে কুরবানি দেওয়া যায় সর্বোচ্চ? 7 শরীকে। কয় শরীকে? 7 শরীকে। আমরা কি বলি? 7 নামে। কি বলি? এটা বলা যাবে না। কার নামে কুরবানি দেই? আর অংশীদার বা শরীকার আমরা। 7 শরীক কুরবানি দেওয়া যাবে একটা গরুতে। এমন একটা গরুতে যদি 8টা শরীকদের কুরবানি হবে? হবে না। খেয়াল করবেন, একটা গরুতে সর্বোচ্চ কয়টা নাম দেওয়া যায়? 7টা। কয়টা অংশ নেওয়া যায়? 7টা। 7টার বেশি যদি অংশ নেওয়া হয়, ওই কুরবানি সহি হবে না। তারপর আরেকটা শর্ত আছে, 7টা শরীক শুধু হইলে হতো না, 7 জনের নিয়তটা সহি হইতে হবে। সুবহানাল্লাহ। 7 জনের নিয়ত সহি হয়নি সব জায়গায়, বেশিরভাগই হয় না, ঠিক না? কারণ কার মনে কি আছে আমরা কি বলতে পারি? এজন্য সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হচ্ছে একা কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ। এখন দেখা গেছে একা দিতে গেলে তো আপনার অনেক টাকা লাগবে। একটা গরু মিনিমাম তো 50-এর নিচে নাই, নাকি? সর্বনিম্ন 50। এখন দেখা গেছে আপনার জন্য 50,000 টাকা দিয়ে একা কুরবানি দেওয়া কি কষ্ট না? আপনি ছাগল কুরবানি দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল বা ভেড়া কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা নিজের জন্য, আরেকটা সমস্ত উম্মতের জন্য কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরাও চাইলে পারবো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আমরা যদি আমাদের নবীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমাদের নবীর পক্ষ থেকে আমরা কুরবানি দিতে পারবো ইনশাআল্লাহ। একটা অংশ দেওয়া যায় না? আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছেন, 4টা শরীকে আমি কুরবানি দিচ্ছি, আরেকটা শরীক এখানে দিয়ে দিই না। 5 নাম্বার শরীকটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়, নাকি? জানেন তো? আমার বাবা, আমার মা, আমার মৃত ভাই, আমার দাদা, আমার দাদি, আমার বোন, তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে আমরা দেই না? দেই। এখানে একটা মাসআলা হলো, যদি আমার বাবা ওসিয়ত করে যায় মৃত্যুর পূর্বে, ওসিয়ত করে গেলে সেই কুরবানিটা তার পরিবারের তারা আদায় করে নেওয়া ওয়াজিব। বলে সুবহানাল্লাহ। এখন এক কথায়, যদি আমার মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় মারা যাওয়ার পূর্বে, গোশত নিজে খাইতে পারবে না, সেই গোশতটা দরিদ্র গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। আর যদি ওসিয়ত না করে যায়, আমি আমার বাবার পক্ষ থেকে, আমরা দেই না অনেক সময়, আমি আমার দাদার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে আল্লাহ কুরবানি দিলাম, কবুল করে নেন, সেই গোশত নিজেও খাইতে পারবেন, আত্মীয়দের দিতে পারবেন, গরিবদেরকে দিতে পারবেন। বলি সুবহানাল্লাহ। মাসালা বুঝতে পারছেন তো? যদি ওসিয়ত করে যায়, ওই ওসিয়তের কুরবানি গোশত আপনি নিজে খাইতে পারবেন না, কারণ তো মান্নত, এটা ওসিয়ত। আচ্ছা, ওসিয়ত না করে যায়, তাহলে সেই গোশত নিজেও খাইতে পারবেন, আত্মীয়দের দিতে পারবেন, এতিম মিসকিনদেরকে দিতে পারবেন। বলি সুবহানাল্লাহ। এবার আসছেন, ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা? এই মাসালাতে আমাদেরকে বেশিরভাগ করে থাকে মুসল্লিরা, যে হুজুর আমাদের ঋণ আছে, কুরবানি দিতে পারবো কিনা। মাসালা হলো, প্রয়োজনীয় ঋণ বাদ দিয়ে আপনার যে ঋণটা আছে, ধরেন কথার কথা 2 লাখ টাকা ঋণ আছে, থাকতে পারো না? কিন্তু আপনার 2 লাখ টাকার ঋণ
দিয়ে দেওয়ার পরে যদি কথার কথা যে আমি আমার অর্থ থেকে 2 লাখ টাকা ঋণ দিয়ে দিব, ওই ঋণটা দেওয়ার পরে যদি আমার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে বলে সুবহানাল্লাহ। এমন ব্যক্তি কিন্তু বেশি। ঋণ কোন মানুষটার নাই দেখান তো? হয়তো হাতে গোনা কয়েকজন, কারো কম কারো বেশি কারো মিডিয়াম ঋণ আছে না? এখন দেখা গেছে আপনার সম্পদ, অর্থ, ক্যাশ টাকা, ব্যাংক ব্যালেন্স, নেশাব, এগুলি হিসাব করে দেখলেন, যদি এগুলো হিসাব করেন যে ঋণটা আছে ঋণটা পরিশোধ করার পরে আপনার কাছে আরো ক্যাশ টেবিল টাকা পয়সা কি অবশিষ্ট থাকবে, এরকম সম্ভাবনা আছে, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন বলে সুবহানাল্লাহ। অনেক টাকা ঋণ কিন্তু আপনার ক্যাশ টেবিল নাই, জায়গা জমি নাই, আল্লাহ আপনার উপর কুরবানি ওয়াজিব করে নাই। কেন? আল্লাহ বান্দার সাধ্যের বিরুদ্ধে, সাধ্যের বাহিরে গিয়ে আল্লাহ কখনো আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন না বলে সুবহানাল্লাহ। যদি ঋণ বেশি থাকে আগে ঋণ শোধ করুন, আগে কি ঋণ শোধ করুন। আপনি ঋণ করে মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলেটা এবছর বিয়ে করিয়েছেন, আত্মীয় স্বজনের কাছে কিভাবে বড় মুখে কথা বলবেন একটা ভয় আছে না, একটা আশঙ্কা থাকে না? এই চিন্তা ভাবনা করতে গিয়ে আপনি কুরবানি দিলেন, এই কুরবানিটা কি জরুরত নাকি? জরুরত না। ঋণ যে আপনি দিচ্ছেন না ঘোরাচ্ছেন, এর জন্য কিন্তু ঋণ দেওয়ালা ব্যক্তির সাথে আপনার সম্পর্কের ফাটল হয়, হয় না? হয়। আবার গুনাহও তো হচ্ছে, আপনি তার টাকাটা ঘুরাইতেছেন, দিচ্ছেন না টাইম মতো। এজন্য আসুন আগে ঋণ পরিশোধ করব। এবার আসুন 10 নম্বর মাসালা হলো, যিনি কুরবানি করবেন, গত জুমায় বলে ফেলেছিলাম, যিনি কুরবানি দিবেন জিলহজের 1 তারিখ থেকে কুরবানি না করা পর্যন্ত চুল নখ না কাটলেই উত্তম বলে সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা হাদিসটি এসেছে, নবী আলাইহিস সালাতু সালাম বলে, তোমরা যারা কুরবানি দিবা তোমরা তোমাদের চুল এবং নখ জিলহজের 1 তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত, পশু জবার আগ পর্যন্ত তোমরা এগুলো কাটা থেকে বিরত থাকবে বলে সুবহানাল্লাহ। অপর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কুরবানি দিতে পারবে না, যাদের সামর্থ্য নাই, তারাও কি আমলটা করবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের সামর্থ্য নাই কুরবানি দেওয়ার মতো, তারাও যদি আমলটা করতে পারে, জিলহজ মাসের চাঁদ দেখানো পর্যন্ত, কুরবানির পশু জবাই করা পর্যন্ত যদি কুরবানি না দেনওয়ালা ব্যক্তিরাও যদি আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামও কুরবানির সওয়াব লিখে দিবেন বলে সুবহানাল্লাহ। তাহলে হতাশার কোনো কারণ আছে? যারা কুরবানি দিচ্ছেন না, হতাশার কারণ আছে? নেই। এজন্য আসুন আমরা এই আমলগুলি করার চেষ্টা করি ইনশাআল্লাহ। 11 নম্বর মাসালা হলো, কসাইকে গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কি না? পারিশ্রমিক হিসেবে শুধু গোশত না, আপনার পশুর যে কোনো একটা অংশ আপনি পারিশ্রমিক হিসেবে কোনো শ্রমিককে দিতে পারবেন না। যদি দিয়ে দেন, ওই ব্যক্তি আপনার কুরবানিতে অংশীদারিত্ব হয়ে যায় এবং কুরবানিটা সহি হয় না বলে সুবহানাল্লাহ। এজন্য আসুন 200 টাকা 300 টাকা বেশি দিয়ে দেব, কি দিব? 200 টাকা বেশি দিয়ে দিব, তারপরে গোশত তাকে দেওয়া যাবে না, একবারে দেওয়া যাবে না। না, ইসলাম সহজ মধ্যম পন্থা। অন্যান্য গরিবদেরকে আপনি যেই হারে বন্টন করে গোশত দিবেন, সেই হারে আপনি তাকে 1-2টা ভাগ দিতে পারেন বলে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? মানে পারিশ্রমিক হিসেবে সে রাগ করুক আর আপনার প্রতি গোসা হোক, আপনি তো কখনো চাইবেন না আপনার কুরবানিটা নষ্ট হয়ে যাক, নাকি চাইবেন? এত লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু কিনলেন, কত কষ্ট করে 2-1 দিন লালন পালন করলেন, জবাই করলেন, মানুষের কাছে সুনাম অর্জন করলেন, আর মুহূর্তের মধ্যে ছোটখাটো একটা ভুলের কারণে কোরবানিটা বরবাদ হয়ে যাবে। আর এই কোরবানি প্রথম আসমানের নিচেই থাকবে, আল্লাহর আরশ আজিমে পৌঁছবে না। এমনটাকে চাইবে?
চাইবেন না। সেজন্য যে গরিব লোকদেরকে আপনারা নেবেন শ্রমিক হিসাবে, ঈদের দিনে তো আপনি তাকে 200 টাকা 300 টাকা বেশি দিলে কি আপনার লস হবে? লাখ লাখ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, তাকে আপনি 200 টাকা বেশি হাদিয়া সম্মানী দিলে বরং আপনার লস হবে না, তার বিনিময়ে সওয়াব হবে। কারণ আপনি একটা গরিব লোকের মুখে হাসি ফুটিয়েছেন, সে আপনার সাথে সমপরিমাণ হয়ে ঈদটা উদযাপন করবে। এতে করে আপনার আমল নামা সদকা জারিয়ার সওয়াব লেখা হবে বলে সুবহানাল্লাহ। মাসালা 12 হলো গোশতের বন্টন। অনেক মানুষ আবেগে হাতে বল দিয়ে বা অনুমান করে গোশত বন্টন করে, এটা কখনো করবেন না। কোন জায়গা? যে জায়গা শরীকে কুরবানি দিবেন। একা কুরবানি দিয়ে হিসাবে কোনো প্রয়োজন নাই। আপনি একা দিয়েছেন, নিজে খাচ্ছেন, ফ্রিজে রাখতেছেন, আলাদা রাখতেছেন, আত্মীয়দের দিচ্ছেন, এতিমদের দিচ্ছেন, গরিবদের দিচ্ছেন, এটা কি আনলিমিটেড? এটা কি আনলিমিটেড? কোনো নির্ধারিত নাই। কিন্তু শরীকি কুরবানি যখন দিবেন আপনাকে অনেক সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে। এক টুকরো গোশত যেন পুরো অংশীদারিত্ব কম না পায় এবং বেশি না পায়। যদি এমন সম্ভাবনা থাকে পুরা কুরবানিটাই বরবাদ হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। কুরবানিটা ডিজিটাল মেশিন আছে বর্তমানে, পাল্লি বাটখারা আছে, যিনি ভালো মাপতে জানেন তাকে দিবেন এবং তিনিও সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কেউ কষ্ট নিয়েন না। গোশত বন্টন করতে গিয়ে যদি এদিক সেদিক হয়ে যায় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই কথা ওনাকে বলাটাই উত্তম, কারণ ভুল হতেই পারে পাল্লি বাটখারা দিয়ে ওজন করলে। আর যখন ডিজিটাল মেশিনে গোশতের বলতা রাখবেন সেখানে মালটাকে একটু একুরেট হওয়ার সম্ভাবনা বেশি। এবার আসেন, গোশত ভাগ করবেন কয়টা? তিনটা। কয়টা? তিনটা। একটা হলো নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আরেকটি কি গরিব মিসকিনদের জন্য বলে সুবহানাল্লাহ। এখন আমরা যেভাবে কাটায় কাটায় গরিব মিসকিনদের গোশত বন্টন করি, আত্মীয়দের বন্টনটাকে সেভাবে করি আমরা। এ পর্যন্ত সমাজে দেখছেন কে করছে? রসুলের বাগ নামে যে কথা আমি বলি, আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবো কোনদিন আমরা রসুলের বাগ বলবো না। পড়ছি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। কি রাগ করছেন নাকি? এই রসুলের বাগ নামে কোন হাদিস এখনো কোন আলেম পায় নাই, ভবিষ্যতে পাবো কি তার সম্ভাবনা নেই। আমরা আজকে জানলাম হাদিসে কি আসছে? এতিম মিসকিনদের বাগ। কি আসছে? সবাই একবার বলেন তো কিসের বাগ? সবাই বলেন মুখে যা আসো, কিসের বাগ? রসুলের বাগ বলা যাবে? কত বড় বেয়াদবিমূলক আচরণ করি আমরা। সমাজের রওয়ায়েত সেটাকে গুরুত্ব দেয়, অথচ কোরআন ও হাদিসের নিদর্শনকে, বিধানকে আমরা মানতে চাই না। এবার আসুন, আত্মীয়দের গোশত কেউ দেননি, কেউ আত্মীয়দেরকে গোশত দেননি, দিবেন। দিলে মহব্বত কি বাড়বে, সেও আপনাকে দিবে, আপনিও তাকে দিবেন। তাহলে কোরআন ও হাদিস যে বিধানটি এসেছে, নিজে খাবো, আত্মীয়দের দেব, এতিম মিসকিনদেরকে দেব। এক টুকরা গোশত যেন কোনো এতিম মিসকিন বঞ্চিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব কিনা? আপনি 15 দিনের কমে চট্টগ্রাম গেলেন, তখন কিন্তু আপনি মুসাফির হয়ে গেলেন। সিলেট গেলেন, মুসাফির হয়ে গেলেন। ঢাকা গেলেন, মুসাফির হয়ে গেলেন। শর্ত কয়দিন? 15 দিনের কমে গেলেন। ওই অবস্থায় ওই জায়গা আপনাদের কুরবানি ওয়াজিব নয়, তবে করলে সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে, মানে বাধ্যতামূলক নয়, করলে সওয়াব আছে। দিনের মধ্যে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। মুসাফিরের জন্য রোজা কমিয়েছেন, নামাজও কসর করেছেন, তেমনি কুরবানি তো স্যাক্রিফাইস করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। মাসআলা 14 নাম্বার, মহিলার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? অনেকে প্রশ্ন করে থাকে। আজকের আলোচনাতে প্রশ্ন আর উত্তর বুঝতেছেন তো? মহিলারা কুরবানি দিতে পারবে কিনা? হ্যাঁ পারবে। কোন মহিলা? যেই মহিলার ব্যক্তিগত কোনো ব্যবসা রয়েছে, ব্যক্তিগত কোনো মালিকানা রয়েছে, ব্যক্তিগত ইনকাম সোর্স রয়েছে, যেই মহিলা নিজে ইনকাম করে
লক্ষ লক্ষ টাকার ব্যবসা আছে। আছে না এমন মহিলা? আরব কান্ট্রিতে বেশি আছে। যারা আরব কান্ট্রি থাকেন তারা হয়তো এই জিনিসটা উপলব্ধি করে থাকেন। অনেক মহিলার কোরবানি দেন, যে মহিলারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হন। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে কোনো মহিলার উপর কোরবানি কি অ্যাভেলেবল, কি ওয়াজিব হয় না, কারণ তারা আমাদের অধীনস্থ থাকে, স্বামীদের অধীনস্থ থাকে, বাবাদের অধীনে থাকে। তারা আলাদা কোনো ওইরকম নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নাই বেশিরভাগ। সেজন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয় তাহলে ওই সমস্ত মহিলারা তাদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় বলে সুবহানাল্লাহ। কোরবানি কিন্তু শুধু পুরুষদের জন্য প্রযোজ্য না, নারী এবং পুরুষ যারাই সামর্থ্যবান হবে তারাই কোরবানি দিবে, আর এটাই তাদের জন্য ওয়াজিব। মাসআলা 15 নাম্বার, স্বামী যদি কোরবানি দেয় স্ত্রীর পক্ষ থেকে আদায় হবে কিনা? না। স্ত্রী যদি আলাদা নেশাব মালিক হন তাহলে তার আলাদা কোরবানি ওয়াজিব। তবে স্ত্রী অনুমতি দিলে স্বামী তার পক্ষ থেকে আদায় করতে পারবেন। মাসআলা 16, ব্যাংকে টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে কি? যদি নেশাব পরিমাণ টাকা থাকে, ব্যাংকে, বিকাশে, নগদে ব্যবসা সব মিলিয়ে কোরবানি ওয়াজিব হবে। মাসআলা 17, স্বর্ণরূপার মালিক হলে কোরবানি দেওয়া লাগবে কিনা? নেশাব পরিমাণ স্বর্ণরূপা থাকলে কোরবানি ওয়াজিব। মাসআলা 18, কোরবানির পশু হারিয়ে গেলে ওই অবস্থায় কি? কোরবানির পশু যদি হারিয়ে যায় ওয়াজিব। কোরবানির পশু হারিয়ে গেলে সামর্থ্যবান থাকলে আবার একটা কিনতে হবে। ধরুন আমার উপর কোরবানি ওয়াজিব, কি কোরবানি কি ওয়াজিব, উদাহরণস্বরূপ এই অবস্থায় পশুটি চুরি হয়ে গেছে, পশুটি মারা গিয়েছে, ওই অবস্থায় আমাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানি আদায় করতে হবে। আর যদি আমার উপর ওয়াজিব ছিল না, আমি আবেগে কোরবানি দিতে গিয়েছিলাম, সামর্থ্য ছিল না, আমি গরিব, ওই অবস্থায় দ্বিতীয়বার আর পশু কেনা লাগবে না বলে সুবহানাল্লাহ। গর্ভবতী পশু কোরবানি করা যাবে কিনা? জায়েজ কিনা? জায়েজ। তবে যদি বাচ্চা বের হয় জীবিত তাকেও জবাই করতে হয় বলে সুবহানাল্লাহ। আর যদি জবাই করতে মায়া হয়, যে ছোট বাচ্চা, এত ছোট বাছুর, এটাকে জবাই করা বিবেকে বাদে আপনি ওই পশুটাকে কোনো গরিবদেরকে দান করে দিতে হবে বলে সুবহানাল্লাহ। আর যদি দান করতে না চান জবাই করবেন, কিন্তু সেই বাছুরের গোশত আপনি নিজে খাইতে পারবেন না, পুরা গোশতটাই গরিবদেরকে দিয়ে দিতে হবে। তার চাইতে এটা ভালো না ছোট বাছুরটাকে জবাই না করে কোনো গরিবদেরকে দিয়ে দিই, সে লালন পালন করে একটু পয়সাওয়ালা হলো, বলুন তো এটা উত্তম না? এটাই উত্তম বলে সুবহানাল্লাহ। বন্ধা পশু কোরবানি হবে কি? হ্যাঁ, যদি বড় কোনো ত্রুটি না থাকে। দাঁত ভাঙ্গা পশু কোরবানি হবে কি? বেশিরভাগ দাঁত থাকলে হবে, অধিকাংশ না থাকলে মাকরুহ, অগ্রহণযোগ্য। কান কাটা পশুতে কোরবানি হবে কিনা? কানের বড় অংশ কাটা হলে কোরবানি সহি নয়। হাদিসে ত্রুটিযুক্ত পশু থেকে নিষেধ করা হয়েছে। কেন? কোরবানিটা হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। সেজন্য কোরবানিটা নিখুঁত হতে হবে, পুষ্ট হতে হবে, সুন্দর হতে হবে, সাবলীল হতে হবে বলে সুবহানাল্লাহ। শিং ভাঙ্গা পশু দিয়ে কোরবানি দিলে হবে কিনা? জন্মগত শিং না থাকলে সমস্যা নেই, তবে গোড়া থেকে ভেঙে গেলে মাকরুহ, এটাও উচিত নয়। আমরা কেন ত্রুটির মধ্যে যাব? মাসআলা 25, খাসি পশু কুরবানি করা যাবে কি? হ্যাঁ যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দুম্বা কুরবানি করেছেন, সহিহ বুখারী বর্ণনায় হাদিসটি এসেছে বলে সুবহানাল্লাহ। মাসআলা 26, নিজের হাতে জবাই করা উত্তম। আমরা অনেকে ভয়ে নিজের পশু নিজে জবাই করি না, ভয় পাই। চেষ্টা করবেন নিজের পশুরা নিজে জবাই করার জন্য, এটা অনেক উত্তম। এবার আসুন জবাইয়ের সময় কি পড়া উচিত? বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা পড়িনি, আমরা সিল্লা পাল্লাই রশিলো বাসলো একতারা ভিডিও করে মহিলারা শুদ্ধা হুজুর কেন আছে না অন্য কে আছে এটা খেয়াল করে না। মাইকের সাউন্ড যে মহিলারা শুনতেছেন, আমার সামনে যারা উপস্থিত আছেন, যদি আবার পশু জবাই করতে গিয়ে কোনো মহিলা আমার সামনে আসে তাহলে কিন্তু বিষয়টা অন্যদিকে চলে যেতে পারে ইনশাআল্লাহ। কারণ পর্দা করা ফরজ। আপনি কেন মসজিদের হুজুরের সামনে আসবেন? আপনার জন্য পর্দা করা ফরজ। একটা পশু জবাই করার সময় গ্রামের 5-6 জন যুবকরা যায়, কেউ মাথায় ধরে, কেউ দুমো ধরে,
কেউ বড়িতে ধরে। এখন আপনি সারা বছর তো ব্যবস্থা চলে নেই দাইয়ুসের মতো, অন্তত পক্ষে একটা পশু কুরবানির দিন অন্তত পক্ষে আপনার ভদ্রতা দেখানো উচিত উচিত উচিত। কথা বলে ঠিক কিনা? একটা ইবাদত হবে সেখানে ওয়াজিব, আর সেই জায়গায় গিয়ে কত ভাবসাব নিয়ে পারফিউম সেন্ট মেখে মেকআপ করে নির্লজ্জের মতো কিছু মেয়েরা এবং মহিলারা মোবাইলটা নিয়ে গরুর সামনে এসে ভিডিও করে হুজুর সেই পশু জবাই করে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। বলুন তো এটা কি আদৌ কি পশুটার সাথে কি ভালো আচরণ হলো? আপনাকে ভয় নিতে হবে। হায় রে, একটা মানুষকে যদি এই জায়গায় জবাই করা হতো কেমন টানা হতো। একটা পশুকে জবাই করা হচ্ছে, একটা পশুকে জবাই করা হচ্ছে না। আমার মনের পশুত্বটাকে আমি কোরবানি দিচ্ছি, আমার তাকওয়াটা আল্লাহ তাআলা দেখবেন। সেই ভয় নিয়ে আপনাকে দোয়া পড়তে হবে। ইমাম সাহেব যখন ছুরি চালাবেন বাকি সবার মুখে একটাই কথা থাকবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দয়া করে কে মোবাইল নিয়ে আমার সামনে আসেন না। যদি আমার দৃষ্টিপাত হয় কেউ আমার সামনে এসেছেন, আপনার পশু আপনি জবাই করেন, এটাই আপনার জন্য আমি ফয়সালা করে দিলাম। কারণ এটা লজ্জা হয় আমার জন্য। আমি একজন ইমাম, আমি একজন আলেম, আমার সামনে একটা মহিলা বেপরদা হয়ে আসে আর আমি কিছুই বলতে পারি না। বলতে গেলে বলে হুজুরদের নজর এত খারাপ কেন? বলেন ঠিক কিনা? বলে না হুজুরদের নজর এত খারাপ কেন? আপনি অর্থমূলক নয় আমাদের সামনে হাঁটবেন, ঘুরবেন, চলবেন, আমাদের সামনে আসবেন, আমরা একবার অনিচ্ছাকৃতভাবে দেখি যখন বলি আপনার গায়ে আগুন জ্বলে যায়, আপনি বলেন হুজুরদের কেন তো আপনার নজর খারাপ। যখন হুজুরদেরকে দেখে মহিলারা মাথায় ঘোমটা টানে, এখনকার মহিলারা কমই টানে, এটা তো তারা একটা খারাপ উপাধি সমাজে প্রচলন রাখছে। হুজুরদের নজর খারাপ, এজন্য ঘোমটাটা টেনে আনে। আলেমদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আলেমদেরকে দেখলে কোরআনের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়। এজন্য আগেকার মহিলারা আলেমদেরকে দেখে ঘোমটা টানিয়ে তারা আলেমদেরকে সম্মান করতেন এবং আল্লাহকে ভয় করতেন বলে সুবহানাল্লাহ। আর এখনকার মহিলারা এটা কনভার্ট করে নিয়ে আসছে হুজুরদের নজর খারাপ, এজন্য ঘোমটা টেনে। আর যখন হুজুর চলে যায় অন্য পুরুষরা আসে, মাথায় তো কাপড় থাকে না নাই, বুকে তো থাকে নাই নাই, গলার মধ্যে ওড়না ঝুলিয়ে রাখে, এমন হয় না? তখন আপনার সুশীলগিরি কোথায় যা? আমার বন্ধুরা, বাবারা আমার, জবাইয়ের সময় বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। মৃত বাবা মার নামে যদি কোরবানি দেন এটা হবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। এবং মান্যতের কোরবানি যদি থাকে সেটা সন্তানদের জন্য আদায় করা আপনার ওয়াজিব। চামড়ার টাকা বিক্রি করে আপনি সেই টাকা ব্যক্তিগত কাজে লাগাতে পারবেন না। যদি কেউ চায় চামড়া দিয়ে নিজের ব্যক্তিগত কোনো আরামের জিনিস বানাবেন তাহলে জায়েজ। এবার আসুন, কুরবানি যেখানে সেখানে আমরা জবাই করব না, কুরবানির রক্ত, কুরবানির মলমূত্র যেখানে সেখানে আমরা ফালাবো না, দুর্গন্ধযুক্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখা, এটাও কুরবানির একটা শর্ত বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত মাসআলাগুলি যে জানলাম, এর আলোকে আগামী কুরবানিটাকে সহিভাবে ইখলাসের সাথে তাকওয়ার সাথে সঠিকভাবে যেন কুরবানিটা সম্পন্ন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।